তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। নবীজিকে তো আর চাইতে পারবো না, নতুন কোন নবী আসবে না, কারণ নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু হযরত ওমরের মতো একজন নেতা তো আমরা চাইতেই পারি আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? প্রভু আমার বন্ধুগণ, এবার খেয়াল করেন, সেই ওমর, খাত্তাবের ছেলে ওমর, খলিফাতুল মুসলিমিন। এবার যখন কোন যুদ্ধের সময় আসে, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী দৌড়ে আসে, সালাম দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, শুনতে পারলাম জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে। রাসূলের অনেক সাহাবীরা মুজাহিদরা রওনা করেছে যুদ্ধের ময়দানে। আমিও তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে একটু অনুমতি দিয়ে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবী, অন্ধ সাহাবী, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চাইও না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না, কারণ তুমি দেখতে পাও না। এইভাবে বোঝাচ্ছেন হযরত ওমর, কিন্তু বারবার তিনি অনুমতি চান, অনুমতি পান না। একটা পর্যায়ে কোন এক যুদ্ধে তিনি এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সারা জীবনের শখ, সারা জীবনের ইচ্ছা মনে হয় আর পূরণ হবে না। আমিরুল মুমিনিন, সারাটা জীবন আমি স্বপ্ন দেখেছি আমি যুদ্ধের ময়দানে যাব, লড়াই করব, শহীদ হব, আমি শাহাদাতের মর্যাদা যেন আমার নসিব হয়, এই স্বপ্নটা আমি দেখি। কিন্তু আমি তো কোন যুদ্ধে অনুমতি পাই না, পারমিশন পাই না। আমি সারা জীবন যে স্বপ্নটা লালন করে আসতেছি, সেই স্বপ্ন বুঝি আমার জীবনে আর পূরণ হবে না। দেখেন তো একটু মেহেরবানি করে অনুমতি দেওয়া যায় কিনা যুদ্ধে যাওয়ার জন্য। এবার এই সাহাবীর চোখের পানি দেখে তার অন্তরের কথাগুলো কি অনুধাবন করতে পারলেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো সাহাবী, বুঝলাম তোমার চোখের পানি বলে দিচ্ছি, তোমার ঈমান বলে দিচ্ছে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তুমি বলো কিভাবে তুমি তরবারি ধারণ করে কাফেরদের সাথে যুদ্ধ করবে? কাফেররা যদি তোমার দিকে আঘাত করে, কেমন করে তুমি সেই আঘাতগুলো ফিরিয়ে দেবে? এবার এই কথা শুনে অন্ধ সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, বুঝলাম, আমার দুইটা চোখ আছে কিন্তু দেখতে পাই না, আমি অন্ধ, চোখে দেখি না, এই জন্য তরবারি ধারণ করতে পারবো না, এটা ঠিক। আমি যুদ্ধ করতে পারবো না, এটা ঠিক। কাফেরদের কোনো আঘাত আমি ফিরিয়ে দিতে পারবো না, এটাও ঠিক। কিন্তু আমিরুল মুমিনিন, এই যুদ্ধের ময়দানে শুধু তরবারি ধারণ করা, যুদ্ধ করা ছাড়া আরো তো অনেক কাজ থাকে। যেমন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে একজন কালেমার পতাকা ধারণ করার জন্য দরকার হয় ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। আমি না হয় ওই কাজটাই করব। আমি জিহাদের ময়দানে আমার এই দুই হাত দিয়ে শক্ত করে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখবো। আমার দুইটা চোখ অন্ধ হতে পারে, আমার হাত তো কোনো অসুবিধা নাই। আমার দুইটা হাত ভালো, দুইটা হাত মজবুত, দুইটা হাতে কোনো অসুবিধা নাই। আপনি আমাকে অনুমতি দেন, আমি কালেমার পতাকা, ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখবো। এজন্য তো চোখে দেখার দরকার নাই, এজন্য তো তরবারি ধরার দরকার নাই, যুদ্ধ করার প্রয়োজন নাই। আমি শুধু আমার প্রাণপণে দুই হাতে শক্ত করে ইসলামের ঝান্ডা আমি ধারণ করে উঁচু করে ধরে রাখবো। এইভাবে করে আমি আমার সমস্ত শক্তি দিয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখবো যুদ্ধের ময়দানে। আর হঠাৎ করে দূর থেকে যদি কোনো তীর এসে, কোনো বল্লম এসে যদি আমাকে আক্রান্ত করে, আমাকে বিদ্ধ করে, আমাকে যদি
ভেদ করে আমাকে আক্রান্ত করে যদি রক্তাক্ত করে দেয়, আমি ওই সময়ও চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত শরীরে আমার রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রাখার জন্য চেষ্টা করে যাব, মাটিতে আমি পড়তে দেব না। সুবহানাল্লাহ। বলেন তো তার ভিতরের ঈমান কি দুর্বল না মজবুত? অন্ধ সাহাবী, অথচ দেখেন তার ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন। এবারে বলছে আমিরুল মুমিনিন অনুমতি দিয়ে দেন, কালেমার পতাকা আমি ধারণ করে রাখবো, যদিও আমাকে তীর নিক্ষেপ করা হোক, বল্লম নিক্ষেপ করা হোক, তবু আমি চেষ্টা করে যাব এই ইসলামের পতাকাকে উড্ডীন করে রাখার জন্য। আর কোন সময় যদি এমনটা হয় তীরের পরে তীর এসে আমাকে ঝাঁঝরা করে দিচ্ছে, বিদ্ধ করে দিচ্ছে, আর আমি যদি টিকে থাকতে না পারি, কালেমার পতাকা যদি আমি ধারণ করে রাখতে না পারি, একটা পর্যায়ে কালেমার পতাকা যদি আমার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়, আর আমি যদি পড়ে যাই আর যদি শহীদ হয়ে যাই, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছুই হবে না। সুবহানাল্লাহ। আমি শহীদ হব। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমার কথা শুনে তিনি নিজেই আশ্চর্য হয়ে গেলেন। আরে অন্ধ মানুষ, অন্ধ সাহাবী, তার ইমানি জজবা কেমন, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কেমন, তার ইমানটা কত মজবুত, তার ইমানটা কত মজবুত, শহীদ হতে চায়। এবার হযরত ওমর ফারুক দেরি করলেন না, এবার এই সাহাবীকে বলছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, ও রাসূলের অন্ধ সাহাবী, যাও যাও, এই মুহূর্তে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যুদ্ধটা হলো পারস্যের সাথে যুদ্ধ। কাদের সাথে? পারস্যের সাথে যুদ্ধ। তৎকালীন পরাশক্তি রোম এবং পারস্য, এই দুইটা শক্তিধর রাষ্ট্র। তার মধ্যে রোমদের ইতিহাস আমরা জানি, কারণ সূরা কোরআনে কারিমে সূরা রোম নামে একটা সূরা আছে। কথা বলা ঠিক কিনা? রোমদের ইতিহাস সেখানে বলা আছে। আর হলো পারস্য, এই দুইটা হলো পরাশক্তি। এরা হলো তৎকালীন সময় সুপার পাওয়ার। সেই পারস্যের সঙ্গে যুদ্ধ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন খলিফা। এবার তিনি মুজাহিদদেরকে গঠন করে প্রস্তুত করে সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেনাপতি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ৬০,০০০ মুসলমান মুজাহিদ। এই ৬০,০০০ এর মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চান্স পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ৬০,০০০ মুজাহিদের মধ্যে এই অন্ধ সাহাবীকেও অনুমতি দেওয়া হলো, সেও চান্স পেয়ে যায়। আর সেনাপতি হলো হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যুদ্ধটা হলো পারস্যের সাথে। যুদ্ধটার নাম হলো কাদেসিয়ার যুদ্ধ। একবার বলেন তো কোন যুদ্ধ? কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে সেনাপতি হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ কোন সাহাবী নন। এই দুনিয়ায় যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের একজন হলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ইসলামের পক্ষে সর্বপ্রথম তিনি ইসলামের পক্ষ হয়ে তিনি রক্ত ঝরাইছেন কাফেরদের। একটা শুকনা মরা উটের শুকনা হাড় দিয়ে একজন কাফেরের মাথায় আঘাত করেছিলেন। কারণ হলো তিনি পাহাড়ের গুহার মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন, কারণ ওই সময় প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ ছিল। মক্কার সময় অবস্থান করার সময় পাহাড়ের গুহায় তিনি নামাজ পড়ছিলেন। আর একজন কাফের এসে তাকে অশ্রাব্য ভাষায়, অকট্য ভাষায় গালি দেয়, তাকে আঘাত করে। আর এটা তিনি মানতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন একটা মরা উটের হাড় পড়ে আছে, শুকনা হাড়। সেটা হাতের মধ্যে নিলেন, আল্লাহু আকবার বলে ওই নির্যাতনকারী ওই কাফেরের মাথায় এমন জোরে আঘাত করলেন যে আঘাতের কারণে তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এটাই হলো সর্বপ্রথম তার
তার পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে প্রথম রক্ত ঝরানো এবং সর্বপ্রথম ব্যক্তি হলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার। সেই সাহাবী সেনাপতি, কাদেসিয়ার যুদ্ধের সেনাপতি, ৬০,০০০ মুজাহিদ তার সঙ্গে এবং অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনিও আছেন। এবার তারা রওনা করেছেন পারস্যের দিকে। রওনা করে হঠাৎ করে যেতে যেতে সামনে বিশাল বড় দরিয়া, বিশাল বড় সাগর তাদের সামনে পড়ল। এবার দরিয়া পার হতে হবে, কিন্তু পার হওয়ার জন্য কোনো জাহাজ অথবা কোনো নৌকা সেখানে ছিল না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ৬০,০০০ মুজাহিদদের দিকে লক্ষ্য করে তিনি একটা বক্তব্য দিলেন। ও রাসূলের সাহাবীরা, তোমরা কি আল্লাহর দ্বীনের এই পতাকা, কালেমার এই দাওয়াত সাগরের এই কিনারা পর্যন্তই রাখতে চাও, নাকি সাগর পাড়ি দিয়ে ওই সাগরের ওই পারে আফ্রিকার ভূখণ্ডেও তোমরা এই দিনের পতাকাকে তোমরা উড্ডীন করতে চাও, কালেমার পতাকা উড়াইয়া দিতে চাও? এবার সাহাবীরা বলছেন, ও সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, কি বলছেন? সামান্য দরিয়ার ওপারে কেন, এই জমিনে যত জায়গা আছে, আল্লাহর এই জমিনে যত জায়গা আছে, যত ভূখণ্ড আছে, আমাদের মন চাই প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীনের এই কালেমার পতাকা উড়ে যাক। সুবহানাল্লাহ। আমরা গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে চাই, কালেমার পতাকা উড়াইয়া দিতে চাই। এবার এই কথা শুনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাহলে শুনে রাখো, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করে চলো। যদিও আমাদের পার হওয়ার জন্য কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কিন্তু মুজাহিদদেরকে আল্লাহ পাক স্বয়ং সাহায্য করবে। এবার আল্লাহর নামে, এবার তিনি আল্লাহর নাম উচ্চারণ করে এবার তার ঘোড়াটা যখন চালায়া দিলেন সাগরের মধ্যে, এবার ৬০,০০০ মুজাহিদ অন্ধ সাহাবী সহ ঘোড়াটা তার পেছনে পেছনে চালায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সাগর পাড়ি দিয়া ওপারে পার করে দিলেন। আরে এই কথাটা কত সুন্দর করে আমার দেশের কোরআনের মুফাসসির, আপনারা হয়তো জানেন, কোরআনের মুফাসসির বাংলাদেশে যাকে কোরআনের পাখি বলে ডাকা হতো, তিনি আজ জমিনে নাই। আল্লাহ পাকের ডাকে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে পাড়ি জমিয়েছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কত সুন্দর করে এই ঘটনা বলতে গিয়ে কবির ভাষায় কত সুন্দর করে তিনি বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। मरहबा। এইভাবে করে মুসলমানরা দরিয়ার সমস্ত ঢেউকে উপেক্ষা করে, সমস্ত তরঙ্গমালাকে, উর্মিমালাকে উপেক্ষা করে তারা ঘোড়াটা দাবড়ায়া, ঘোড়াটা চালায়া দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের এই ঘোড়াকে সমস্ত ঢেউকে পাড়ি দিয়া উপেক্ষা করে মুজাহিদদেরকে ওই নদীর ওপারে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে যদি মজবুত ঈমান নিয়ে যদি নামতে পারে মুসলমান, সাহায্য করবেন কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন কে? ওহদে সাহায্য করেছেন কে? ইসলামের প্রথম যুদ্ধ এই বদর সম্পর্কে দুটি কথা বলে যায়। যেহেতু আল্লাহ পাক আগে ঈমানের কথা বলেছেন, ভালো করে ঈমান আনো, মজবুত ঈমানের কথা যেহেতু আল্লাহ পাক বলেছেন, ঈমানের কথা আল্লাহ পাক আর অনেক জায়গায় বলেছেন, কেন আমরা ঈমানটা ভালো করে আনবো না, কেন আমরা মজবুত করব না আমাদের ঈমান? আল্লাহ পাক বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম,
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? কে বলছেন বলেন তো? আল্লাহ বলছেন ঈমানদাররা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে আল্লাহ বলছেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, প্রথমে ঈমান আনতে হবে হলো আল্লাহর উপর, তার উপর। এখানে ঈমানের কথা আল্লাহ বললেন, তাহলে খেয়াল করুন এরকম আর অনেক জায়গায় আল্লাহ পাক ঈমানটাকে আনতে বলেছেন এবং সেটা ভালো করে আনতে বলেছেন। অনেক জায়গায় বলেছেন আমানু বলে আবার আমিনু বলেছেন, এই ঈমানদাররা ভালো করে। তাহলে সেই ধরনের মজবুত ঈমান যদি কায়েম হয়ে যায় আর যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে মুসলমান, যদি সংখ্যায় তারা কম হয়, অস্ত্র যদি তাদের কম থাকে, যদি মজবুত ঈমান নিয়ে ময়দানে তারা যদি নামতে পারে, বিজয় দেওয়ার মালিক কে বলুন? আল্লাহ বিজয় দিয়েছেন। কারণ বদরে মুসলমানদের সংখ্যা ছিল কত জানা আছে নাকি আপনাদের? 313। প্রথমে তো 311 জন ছিল, প্রথমে বাছাই করেছেন 311। কিন্তু এই যে হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা সাহাবীর দুইটা সন্তান বাজ এবং মুআওয়াজ, জানা আছে না? বাজ এবং মুআওয়াজ, এই দুইজন বালক, এদের ঘটনা আমরা সবাই জানি। এরা যখন মাকে বলছে মা শুনতে পেরেছি রাসূল জিহাদের জন্য সৈন্য বাছাই করছেন, ও মা অনুমতি দাও আমরাও যুদ্ধে যেতে চাই। এবার মা তো জানে নবীজি তাদেরকে নেবে না, কারণ বাছাই করা মুজাহিদদেরকে রাসূল তৈরি করেছেন, ছোট্ট বালকদের নেওয়ার প্রশ্নই আসে না। সন্তানেরা বলে তুমি শুধু একটু অনুমতি দাও, তারপরে বাকিটা আমরা বুঝে নেব। মা যদিও তিনি জানে অনুমতি তারা পাবে না, তারপরেও অনুমতি দিয়ে দিলেন, যাও রাসূল যদি অনুমতি দেয় আমার করার কি আছে, আমি ইসলামের জন্য তোমাদেরকে উৎসর্গ করে দিলাম, কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন মা তিনি। এবার হযরত আফরার দুই ছেলে নবীজির কাছে গিয়ে অনুমতি চান। অনুমতি চাইছে, বলেন ইয়া রাসূলুল্লাহ আমরাও জিহাদে যেতে চাই, একটু অনুমতি দিয়ে দেন। নবীজি বলেন না, তোমরা ছোট মানুষ, অনুমতি হবে না। এবার দুইজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা জানতে পেরেছি এই বদরে যারা আসতেছে এর মধ্যে একজন হলো আবু জেহেল, যে কিনা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আপনাকে। আমরা শুনতে পেরেছি সেই আবু জেহেল এই যুদ্ধে আসতেছে, আমরা তাই নিয়ত করেছি, দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আবু জেহেলকে আমরা টার্গেট করব, তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই নিয়তে আমরা এসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে বেশি কষ্ট দিয়েছে, আপনার প্রতি যে জুলুম করেছে, ওই আবু জেহেলকে আমরা শায়েস্তা করতে চাই, একটু অনুমতি দিয়ে দেন। নবীজি অনুমতি না দিয়ে তাদের মনের অবস্থাটা বুঝতে চাইলে এরপরে কি ঘটনা ঘটলো আমাদের সকলের জানা। দুই ভাইকে কুস্তি লাগানো হলো। এবার দেখা গেল বড় ভাই শক্তি বেশি, স্বাভাবিকভাবেই ছোট ভাইকে তার বুকের নিচে ফেলায় উপরে সে বসে পড়ল। এবার নবীজি বুঝতে পারলেন বড় ভাই তো জিতে গেছে।